বিবিসি বাংলার প্রতিবেদন। জামায়াত ঘোর বিরোধী বিএনপিকে নিয়ে ভারত কী ভাবছে? প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে, তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে, মানে শুধু একটি দলের সাথে তাদের সম্পর্ক রয়েছে, আর সেইটা আওয়ামী লীগ। বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিদিত। দিল্লির নেতামন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতের বিএনপি শাসনামলে অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না, দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজান পররাষ্ট্রনীতির বিরোধী, যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়, কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির তরফের সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে। তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাদের দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি।